নিজেকে ভীষণভাবে পাওয়ারফুল করে তুলুন, যাতে লোকে আপনাকে অপমান করতে সাহস না পায়। কেন নিজের দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলতে যাচ্ছেন? কেন নিজেকে অসহায় ভাবছেন? কেন ভাবছেন যে আপনি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবেন না? ভাই, জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আবার জীবনে সুখও থাকবে। যত বেশি আপনি হাসি মুখে দুঃখ কষ্টগুলোকে গ্রহণ করতে পারবেন, তত বেশি জীবনে আপনি সুখ জিনিসটাকে অনুভব করতে পারবেন। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না ভাই, সে তার কর্মফলেই অ্যাচিভ করে। তো আপনি দু একবার চেষ্টা করেছেন কোনো একটা কাজ, ব্যর্থ হয়েছেন, কেন ভাবছেন যে আপনি আর কোনোদিনও পারবেন না? সর্বপ্রথম নেগেটিভ চিন্তাগুলোকে আপনাকে বাদ দিতে হবে। এই যে এক গাদা নেগেটিভ চিন্তা আপনি মাথার মধ্যে পুষিয়ে রেখেছেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আর সম্ভব নয়, আমার অনেক বয়স হয়ে গেছে, আমার পরিবার আমার পাশে নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার পাশে নেই, এগুলো হচ্ছে নেগেটিভ চিন্তা। সর্বপ্রথম এই নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিতে হবে, পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। এইসব টেনশন, এইসব হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেকেই কি করি বলুন তো, অপরের সাথে নিজেদের তুলনা করতে থাকি। কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা করে ফেললো, কার ছেলে ভালো চাকরি পেয়ে গেল, কার বরের রোজগার কত বেশি, কার বউ কত সুন্দরী, ইত্যাদি নানান রকম টেনশন করতে থাকি। এবং শুধু তাই নয়, পরিবারের নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি বাঁধাতে থাকি। না ভাই, আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। পারলে আপনার থেকেও যারা কষ্টে আছে তাদের সাথে নিজের তুলনা করুন। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে, কার হাত নেই, কার পা নেই, কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে বরং নিজের তুলনা করুন, তাহলেই বুঝতে পারবেন যে বিধাতার অসীম কৃপায় আপনি অনেক পেয়েছেন, আপনার অঢেল আছে। আসলে আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না। তাই প্লিজ এবার থেকে, এখন থেকে নিজেকে বদলে ফেলুন। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এইভাবে নিজেকে বোঝাতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি নিজেকে অবহেলা করেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে অবহেলা করবে। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, এই পৃথিবীর প্রত্যেকেই আপনাকে গুরুত্বহীন ভাববে, কেউ আপনাকে পাত্তা দেবে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন, আবারও স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন।